বীমা বিক্রয়ে একজন নতুন বিক্রেতা কেন ব্যর্থ হয়? আজকের আলোচ্য বিষয় এটি। আমরা অনেক সময় দেখি যখন একজন নতুন বীমা বিক্রয় কর্মী কোনো মাঠে যায়, কোনো গ্রাহকের সঙ্গে আলোচনা করে, বুঝায়, তখন তিনি বীমা ভালোভাবে ক্লোজ করতে পারেন না, বীমা বিক্রয় করতে পারেন না। কিন্তু একই বিক্রেতার সঙ্গে যখন কোনো সিনিয়র যায়, যখন সেই গ্রাহকের সঙ্গে আলোচনা করে, তখন খুব সহজেই বীমা বিক্রি হয়ে যায়। কখনো কি ভেবে দেখেছেন এর কারণটা কি? এর প্রকৃত কারণ হচ্ছে নতুন বীমা কর্মী যিনি রয়েছে তার প্রথম যে সমস্যা সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। কারণ যখন তিনি গ্রাহককে বুঝান তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বোঝাতে পারেন না। তার মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন থাকে, ঘুরপাক খেতে থাকে। তার নিজের মনের মধ্যে ভয় কাজ করে এবং সেই সঙ্গে জ্ঞানের যে কমতি রয়েছে, সে মনের মধ্যে একটি ভয় কাজ করে। গ্রাহক যদি অনেক কিছু প্রশ্ন করে, অনেক কিছু যদি জানতে চায়, আমি তো অনেক কিছু ভালোভাবে জানি না, আমার প্রোডাক্ট নলেজ ভালো নেই, কোম্পানি সম্পর্কে আমি ভালো জানি না, যে কারণে বীমা গ্রাহককে বোঝানোর সময় যেনতেন ভাবে বোঝায়, তখন বীমা আর বিক্রি হয় না। এই জায়গায় আসলে করণীয় কি? এই জায়গায় করণীয় হচ্ছে বীমা গ্রাহকের চাহিদা, পছন্দ, রুচি বুঝতে হবে। সেই অনুযায়ী বীমার প্রস্তাব দিলে সহজে বিক্রি হয়ে যাবে। একজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে থাকলে কেন বিক্রি হয়? কারণটি হচ্ছে একজন সিনিয়র কর্মকর্তা দীর্ঘদিন যাবৎ বীমা পেশায় কাজ করবার কারণে তিনি ভালোভাবে বোঝেন কোন গ্রাহকের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কোন গ্রাহকের পছন্দ কেমন, কোন গ্রাহকের চাহিদা কেমন, তার আর্থিক অবস্থা কেমন, সেই অনুযায়ী বীমা পরিকল্প বোঝানোর কারণে সে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলবার কারণে, তার অভিজ্ঞতার আলোকে কথা বলবার কারণে খুব সহজেই বীমা বিক্রি হয়ে যায়। আপনিও যদি চান আপনার বিক্রয় কৌশলকে বাড়াতে, আপনিও যদি চান অনেক বেশি বীমা পলিসি বিক্রয় করতে, তাহলে কি আপনি অপেক্ষা করবেন? কবে আপনি সিনিয়র হবেন, অনেক বেশি দিন কাজ করার পর আপনার অনেক অভিজ্ঞতা হবে, এরপর আপনি বিক্রয়ে সফল হবেন? অতদিন পর্যন্ত আপনি এই পেশায় কি টিকতে পারবেন? এর বিকল্প একটি পন্থাও রয়েছে। বিকল্প পন্থা কি? আপনাকে বীমা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, বীমা বিষয়ক বই পড়তে হবে। এমনই বাজারে হয়তো অনেক বই রয়েছে, এর মধ্যে আমি আপনাকে একটি রিকমেন্ড করতে পারি, বীমা ব্যবসার অগ্রগতির কৌশল, এই নামে বইটি আপনি পড়তে পারেন। এই বইয়ে রয়েছে বীমা বিক্রয় সংক্রান্ত অনেক ধরনের কৌশল, একেবারে ডায়েরি লেখা থেকে শুরু করে পলিসি ক্লোজিং পর্যন্ত একজন নতুন বীমা কর্মীর ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। একজন বীমা কর্মী কিভাবে একজন বীমা গ্রাহককে বুঝাবে, কিসের পর কিভাবে বুঝাবে এবং পলিসি ক্লোজিং কিভাবে করবে, গ্রাহকের প্রস্তাবপত্র কিভাবে স্বাক্ষর নিবে, গ্রাহকের টাকা কিভাবে সংগ্রহ করবে, এই ধরনের নানা ধরনের কৌশল রয়েছে। এই কৌশলগুলো আপনাকে রপ্ত করতে হবে। যদি আপনি রপ্ত করতে পারেন, তাহলে দেখবেন যেই কর্মকর্তা 5 বছর, 10 বছর, 20 বছর কাজ করে যেইভাবে বীমা বিক্রি করছে, আপনি যদি খুব সুন্দরভাবে কৌশলগুলো রপ্ত করতে পারেন, তাহলে আপনি যদি 1 মাস, 2 মাস বা 6 মাসও কাজ করে থাকুন না কেন, আপনি কিন্তু এই পেশায় সফল হতে পারবেন। আর আপনার এই সফলতা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপরে। প্রশিক্ষণ গ্রহণ করুন, বীমা বিষয়ক বই পড়ুন, অবশ্যই বীমা ব্যবসার অগ্রগতির কৌশল, সেই সঙ্গে সিনিয়র কিভাবে কাজ করছে, কোন কৌশল প্রয়োগ করছে, সেই কৌশলগুলো আপনার সেলসের ক্ষেত্রে প্রয়োগ করে থাকুন। তাহলে দেখবেন আপনার এই বিক্রয়টা অনেক সহজ হয়ে যাবে, আপনি বীমা পেশায় সফল হতে পারবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।